আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে যে আমার কাছে যা আছে তাদের দিয়ে দিতে হবে, না হলে আমাকে মেরে ফেলবে। হানি টেপ যে শব্দটা, এই ধরনের একটা সিন্ডিকেট বাসা ভাড়া নিয়ে তারা থাকেন। গত 11 তারিখ আমি দুপুর 12টার দিকে একটা টুলটে বিজ্ঞাপন দেখতে পাই যে এক রুমের বাসা ভাড়া দেওয়া হবে। তারা হাজবেন্ড ওয়াইফ থাকে, এক রুমের ব্যাচেলর সাবলেট দিবে। যোগাযোগ করার পরে তারা আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তাদের যে রুমটা ফাঁকা আছে ওইটাতে আমাকে তারা ঢুকায় যে এই রুমটা ভাইয়া দেখো। এই রুমে ঢোকার সাথে সাথে পিছনের রুম থেকে আরো 4 জন ছেলে আর 4 জন মেয়ে তারা বের হয় এখান থেকে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে যে আমার কাছে যা আছে তাদের দিয়ে দিতে হবে, না হলে আমাকে মেরে ফেলবে। আমি অনেক রিকোয়েস্ট করার পরে যে না, কেন আসলে আমার সাথে এরকম হচ্ছে। তারা আমার কথা শুনে না, বরং আমাকে তারা আরও নির্যাতন করা শুরু করে। পরে এক পর্যায়ে লাস্টের দিকে তারা আমার ফোন, ল্যাপটপ সব কিছু নিয়ে সব কিছু রিমুভ করে দেয়, মানে অল ডাটা রিসেট করে দেয়। পরে এক পর্যায়ে যখন আমার ফোনে দেখতে পাই যে আমার ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট চেক করে দেখে যে আমার কাছে কিছু টাকা আছে। তো ওইটা নেওয়ার জন্য ওরা 4:40-এর দিকে ডাচ বাংলা নেওয়ার আগে তারা আমার কাছে একটা লিখিত অভিযোগ দিচ্ছিল যে আমার কাছে যা ফোন আছে বা এগুলো আমি বুঝা পাইছি, সব কিছু আমি বুঝা পাইছি, যাতে ওদের কোনো দোষ না থাকে। মানে ওরা যে ট্র্যাপটা সাজাইছে, ওরা আমাকে বারবার ব্ল্যাকমেইল করে যেত আর কি। ওরা যেভাবে ভিডিও করছে, মনে করবেন যে আমি ম্যাচে মেয়ে নিয়ে এসে ধরা পড়ছি, বা একটা ট্র্যাপ, ওদের একটা কয়েকজন মিলে আমাকে মারতেছে, এরকম একটা ভিডিও যে আমি চুরি করতে যাই ধরা পড়ছি। বিষয়টা এরকমভাবে তারা একটা ট্র্যাপ, এলাকার মানুষ মিলে একটা ট্র্যাপ সাজানোর চেষ্টা করতেছিল যে একে ট্র্যাপে ফেলতে পারলে কিছু টাকা পাবো আর কি। পরে তারা যেভাবে ট্র্যাপটা সাজাইছে ওই ট্র্যাপ অনুযায়ী আমাকে একটা লিখিত জবানবন্দি নেয়, যাতে সবাই বুঝতে পারে যে না, আমি আসলে এটা অকারেন্স করছি। পরে তারা আমাকে নিয়ে ডাচ বাংলা নিয়ে যায়, শরীর ভয় দেখায়। তারা টাকাটা তুলে 4:40-এর দিকে হেলথ অফিসের গলি দিকে আমাকে নামাই দেয়। 20,000 আর ক্যাশ 5,000, টোটাল 25,000। আর স্টুডেন্টদের টার্গেট করে, এরা স্টুডেন্টদের ফলো করে যে কোন স্টুডেন্ট কি করতেছে না করতেছে। এরা এলাকার কিছু পোলাপান আর বাইরের পোলাপান মিলে যোগ সাধক করে এসব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের ময়মনসিংহ শহরে বিশেষ করে আপনার আনন্দমোহন কলেজ সহ, আপনারা জানেন ময়মনসিংহ হচ্ছে বিদ্যাপীঠ। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করতে আসেন, বিভিন্ন বহিরাগত ছাত্ররা, তারা এখানে প্রথমে একটু ভানারেবল সিচুয়েশনে থাকে। শহরের সাথে খাপ খাওয়ানোর বিষয়টা তাদের জন্য প্রথমে সমস্যা হয়। তো আমাদের এই আনন্দমোহন যে কলেজ, এটার আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠান, ওখানে প্রচুর ছাত্রছাত্রী মেসে থাকে। কলেজ রোডের জামান টাওয়ারের দোতলায় আপনার এই হানি টেপ যে শব্দটা, এই ধরনের একটা সিন্ডিকেট বাসা ভাড়া নিয়ে তারা থাকেন। তারা বিভিন্ন টোপ ফেলে, যেমন বাসা ভাড়া দেওয়া হবে, অনলাইনের জিনিসপত্র বিক্রি হবে, নানান ধরনের আপনার ট্যাপ করে বিভিন্ন ছাত্র বা বিভিন্ন ব্যক্তিদেরকে তারা তাদের বাসায় নিয়ে যায়। তারই ধারাবাহিকতায় আমাদের যে এই মামলার ভিকটিম, তাকে আপনার এই বাসা ভাড়ার কথাকে তাকে ওই জামান টাওয়ারের দোতলায় নিয়ে প্রথমে 4 জন মেয়ে আর তাদের সাথে আরও কিছু ছেলে ছিল, তারা তাদেরকে টর্চারিং শুরু করে, মারপিট করে তার আইফোন, ল্যাপটপ এবং তার সাথে থাকা 5,000 টাকা তারা নিয়ে যায়। পরবর্তীতে আরও চাঁদা দাবি করে। তখন সে নিকটবর্তী আপনার ব্যাংকের বুথ থেকে, এটিএম বুথ থেকে আরও 20,000 টাকা তুলে দেওয়ার পরে আবার তাকে বাসায় নিয়ে আসে, এনে আবার টর্চারিং শুরু করে 4 লাখ টাকা চাঁদা দাবি করে। তখন সে তার বাড়ি এবং তার যে বাসস্থানে থাকেন তিনি, সব কিছু মিলিয়ে আর টাকা দেওয়া সম্ভব না হওয়ার কারণে তাকে আরও ব্যাপক মারপিট করে। একটা পর্যায়ে সে, তার বাবা অসুস্থ, কিডনি সমস্যা, ক্যান্সার, এই সমস্ত বলার পরেও তার প্রতি নিষ্ঠুর আচরণ শুরু করে। তখন তাদের মধ্যে একজনে বলে, ঠিক আছে, বাবার যেহেতু ক্যান্সার, ওকে এবারের যাত্রায় মেরে ফেলার দরকার নেই, তাকে ছেড়ে দাও। তখন তাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে মানে আপনার সিদ্ধান্ত হয় যে তাকে বের করে দেবে। ওই ছেলে বের হয়ে থানায় আসার সাথে সাথে আমাদেরকে জানানোর পরে আমাদের একাধিক টিম সেখানে কাজ শুরু করে এবং তাৎক্ষণিক আমরা এই হানি টেপের সদস্যদের 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের বাসা এবং তাদের দেখানো মতে আমাদের যে ভিকটিম, তার হারানো ল্যাপটপ, মোবাইল ফোন এবং তার থেকে নেওয়া
5 এবং 20 টোটাল 25,000 টাকা উদ্ধার করতে সক্ষম হই। তাই এই আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও আসামিদের নাম ঠিকানা পাওয়া গেছে, তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। আইনগত ব্যবস্থা নিয়ে আর 2 জন আসামিকে আমরা এই মামলায় গ্রেপ্তার দেখে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। আর এই টোটাল চক্রটা আমরা আবিষ্কার করতে সক্ষম হই আইনগত ব্যবস্থা প্রক্রিয়া।